এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। ধনী হওয়ার কিছু পূর্ব লক্ষণ রয়েছে, অর্থাৎ যখন জীবনে অর্থ এবং সম্পদ প্রবেশ করে তার আগেই অনেক জ্ঞানী মানুষেরা আছেন, তারা তার পূর্ব লক্ষণ দেখে সেটি অনুধাবন করতে পারেন, অর্থাৎ বুঝতে পারেন। তো ধনী হওয়ার ঠিক আগে কয়েকটি লক্ষণ দেখা যায়। বাস্তু অনুযায়ী যখন কোনো ব্যক্তির ওপর সম্পদের বর্ষণ হতে চলেছে, তখন কিছু বিশেষ সংকেত তার জীবনে প্রবেশ করে। ধনী হওয়ার ঠিক আগে এই সংকেতগুলি তার জীবনে দেখা যায়। আপনাদের বলা হচ্ছে এই সংকেতগুলি উপেক্ষা না করতে, কারণ এগুলির মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনাদের জীবনে বড় পরিবর্তন হতে চলেছে এবং মা লক্ষ্মীর অসীম কৃপা আপনারা পেতে চলেছেন। হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়। যার ওপর তিনি প্রসন্ন হন তার বাড়িতে অর্থের অভাব হয় না। মা লক্ষ্মীকে খুশি করার জন্য মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করে। বিশ্বাস করা হয় যে যেখানে মা লক্ষ্মীর কৃপা থাকে সেখানে কিছু শুভ সংকেত দেখা যায়। হাত চুলকানো। যদি কোনো পুরুষের ডান হাত এবং নারীর বাঁ হাত চুলকায় তবে এটি শুভ লক্ষণ। এর অর্থ আপনাদের জীবনে আর্থিক সমস্যার সমাধান হতে চলেছে এবং অর্থ প্রবেশ করবে। শঙ্খের ধ্বনি শোনা। সকালবেলা ঘুম থেকে উঠে যদি শঙ্খের ধ্বনি শুনতে পান তবে এটি শুভ পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি জানায় যে খারাপ সময় শেষ হতে চলেছে এবং জীবনে বড় সাফল্য আসতে পারে। যদি বাড়িতে দেখেন লম্বা লাইন করে পিঁপড়েরা আসছে, তাহলে হঠাৎ করেই দেখবেন বাড়িতে যদি লম্বা লাইন করে কালো পিঁপড়েরা আসছে এবং সারিবদ্ধভাবে চলছে এবং খাবারের জিনিসে মুখ দিচ্ছে, তবে বুঝতে হবে মা লক্ষ্মীর কৃপা আপনার সংসারে এসে পড়েছে। যদি সকালবেলায় আপনাদের জীবনে গরু এসে ডাকে, অর্থাৎ বাড়ির সামনে গরু ডাকে এবং প্রতিদিন এটা হতে থাকে, তাহলে বুঝতে হবে স্বয়ং ঈশ্বর আপনাদের আশীর্বাদ করেছেন। তখন সেই গরুটিকে আপনারা পালং শাক খাইয়ে দেবেন বা রুটি খাইয়ে দেবেন এবং বিদায় করবেন। কিছু না খাইয়ে কিন্তু বিদায় করবেন না। অর্থাৎ কি বললাম, পালং শাক এবং রুটি যে কোনো একটি জিনিস খাইয়ে তাকে বিদায় করবেন, মানে অর্থাৎ তাকে না খাইয়ে কিছুতেই যেতে দেবেন না। এটি কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ। সকালে দেখবেন, ভোরবেলায় বা বেলার দিকে দেখবেন একটু সকালে যে বাড়ির বাইরে গরু ডাকছে, অর্থাৎ আপনার জীবনে গোমাতা প্রবেশ করেছেন। খুব ভালো লক্ষণ এটি। তুলসী গাছ যদি বাড়িতে ক্রমাগত বাড়তে থাকে, বৃদ্ধি পায় এবং ঘন এবং সবুজ হয়ে যায়, তবে
বুঝবেন আপনাদের জীবনে এবং গৃহে সুখ, সমৃদ্ধি, সম্পদ প্রবেশ করতে চলেছে। ঝাড়ু, অর্থাৎ ঝাড়ু কিন্তু আপনাদের দেবী লক্ষ্মীর একটি উপাদান, কারণ মা লক্ষ্মীর সাথে ঝাড়ুর একটি সম্পর্ক রয়েছে। যদি সকালে বাইরে বেরিয়েই দেখেন কাউকে ঝাড়ু দিচ্ছে, যদি দেখেন এটি শুভ লক্ষণ। অর্থাৎ আজকাল সবাই নিজের বাড়িতেই ভেতরেই ঝাঁটটাট দেয়, কারণ ফ্ল্যাট কালচার চলে এসছে। বাড়িতেও বাইরে ঝাঁট দেওয়ার প্রচলন অনেক কমে গেছে। তবুও যদি কাউকে দেখেন বাড়ির বাইরে ঝাঁট দিচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেন, খুব শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে মা লক্ষ্মী আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে এবং আপনি অর্থ লাভ করতে চলেছেন। টানা 5 দিন কাউকে যদি ঝাড়ু দিতে দেখেন, টানা 5 দিন কাজে বেরোনোর সময় যদি দেখেন, টানা 5 দিন ধরে কোনো মানুষ বা কোনো নারীকে ঝাড়ু দিতে বাড়ির সামনে, সেটি শুভ লক্ষণ। বুঝতে হবে টানা 5 দিন দেখার মধ্যে একটি বিশেষ সংকেত আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যে আপনি ধনী হতে চলেছেন, আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে। যদি রাস্তার পাশে বা বাড়ির বাইরে টাকা পড়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার জীবনে অর্থ আসতে চলেছে। এছাড়াও পোশাক পরতে বা খুলতে গিয়ে যদি পকেট থেকে টাকা পড়ে যায়, সেটিও কিন্তু আর্থিক লাভের ইঙ্গিত দেয়। হঠাৎ যদি দেখেন বাড়ির মেন এন্ট্রান্সের বাইরে আখ গাছ জন্মাচ্ছে, আখ গাছ, সুগারকেন, তবে এটি আপনার আর্থিক সমস্যা সমাধানের ইঙ্গিত দেয়। অর্থাৎ সুগারকেন বা আখ গাছ যদি আপনার বাড়ির মেন এন্ট্রান্সের বাইরে হঠাৎ করে জন্মায়, তাহলে বুঝতে হবে আপনার জীবনে আখের মতনই মিষ্টি ধন ও সম্পত্তির প্রবেশ হতে চলেছে। যদি বাড়িতে কোনো বিড়াল সন্তান প্রসব করে, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ বলেই ধরা হয়। এছাড়া যদি কোনো পাখি বাড়ির ছাদে বা বারান্দায় মূল্যবান কিছু ফেলে দেয়, তবে বুঝতে হবে আপনার জীবনে ভাগ্য পরিবর্তন হতে চলেছে। পাখির ঠোঁট দিয়ে যদি কিছু জিনিস পড়ে যায়, ভালো জিনিস, আপনার বাড়ির উঠোনে বা ছাদে বা বারান্দায়, এটি শুভ লক্ষণ। হঠাৎ করে যদি 3টি টিকটিকি আপনারা একসাথে দেখেন, যদি হঠাৎ করেই বাড়ির মধ্যেই বা একসাথে 3টি টিকটিকি দেখা যায়, তবে এটি দেবী লক্ষ্মীর আগমনের সংকেত। যদি টিকটিকিগুলি একে অপরের পিছনে ছোটাছুটি করে, ধাবমান হয়, তবে সেটি বাড়ির উন্নতির লক্ষণ। দীপাবলির দিন তুলসী গাছে টিকটিকি দেখতে পাওয়া অত্যন্ত শুভ লক্ষণ এবং এটি প্রচুর সম্পদের আগমনের ইঙ্গিত দেয়। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পাবেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।